This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো সেই খবরের দিকে, যে খবরের দিকে দিনভর নজর থাকবে। ইতিমধ্যে জানিয়ে রাজ্য জুড়ে চর্চা শুরু হয়ে গেছে। আইপ্যাক কর্তার গ্রেপ্তারির পর বেআইনি লেনদেনে স্ক্যানারে এবার প্রতীক জৈনের স্ত্রী এবং ভাই। আজ দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। প্রতীকের স্ত্রী বারবি জৈন এবং ভাই পুলকিত জৈনকে সমন পাঠিয়েছে ইডি। তারা কি যাবেন, কি জানতে পারছি আমরা? সুজয়ের কাছ থেকে ডিটেল নেব। সুজয়, আর কিছু সময়ের মধ্যেই তাদের হাজিরা দেওয়ার কথা রয়েছে, তার কারণ ইডি আজকে তাদের তলব করেছে দুজনকে। এখন তারা হাজিরা দেন কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ প্রতীক জৈন তিনি হাজিরা দেননি, তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই মামলাকে চ্যালেঞ্জ করে এবং তাকে যে সমন পাঠানো ছিল সেটাকে চ্যালেঞ্জ করে। তারপর থেকে তার স্ত্রী এবং ভাই অনুসরণ করবেন কিনা সেটাই এখন দেখার। তদন্তে ইডি জানতে চায় এই প্রতীক জৈনের কর্মকাণ্ড, আইপ্যাকের কর্মকাণ্ড, তার সম্পত্তি, সেই সংক্রান্ত বিষয়ে তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করতে চায়। এবং ইতিমধ্যে ইডি হেফাজতে আইপ্যাকের অপর যে ডিরেক্টর রয়েছে, প্রয়োজনে তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে তারা তথ্য সংগ্রহ করতে যায়। তার কারণ এই মুহূর্তে ইডি আইপ্যাকের যে ডিরেক্টর ইডি হেফাজতে রয়েছে তিনি তদন্তের সহযোগিতা করছে না বলে আদালতে ইতিমধ্যে অভিযোগ করেছে ইডি। এবং একই সঙ্গে তিনি সহযোগিতা তো করছেনই না, তার পাশাপাশি ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছেন। সুতরাং সেই সংক্রান্ত বিষয় এবার অন্য পথে, ঘুরপথে প্রতীক জৈনের পরিবারের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টর। নজর রাখুন। এদিকে আজ ফের সুপ্রিম কোর্টের টিএ মামলা। রাজ্যের আবেদন শুনবে শীর্ষ আদালত। রাজ্যের তরফ থেকে ঠিক কি আবেদন করা হয়েছিল, কোন কোন বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলাটা শুনবে, কখন মামলা হিয়ারিংটা হতে পারে, ডিটেল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, বিচারপতি করলের বেঞ্চে বেলা 1টার সময় এই মামলার শুনানি রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্য সরকার ঠিক নির্বাচনের আগে ঘোষণা করেছে যে তারা গোটা বিষয়টাই দেবে। যদিও রাজ্য সরকারের কর্মচারীদের এই নতুন আবেদনের কারণ হলো যে তাদের বক্তব্য যে পরিমাণ দিয়ে দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। এবং এই মামলা যে মুহূর্তে ফাইল করা হয়েছে শীর্ষ আদালতে, সেই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে তারা জানিয়েছেন যে 2008 থেকে 2016 যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে সমস্ত কিছু হতো, তাই সবটা হিসেব করা সম্ভব হয়নি, তাই কিছু অংশ বাদ রাখা হয়েছে। যদিও রাজ্য সরকারের কর্মচারীর বক্তব্য যে 2016 থেকে 2024 যদি দেখা যায় সেখানেও হিসেবে বিস্তর গড়মিল রয়েছে। আজকের এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে। শুভজিৎ, ধন্যবাদ। আর এবার আপনাদের একটা ছবি দেখাবো। বিহাল কাঠের ব্রিজ সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। ছবিটা একবার দেখুন। ভাঙড়ের গোয়ালিয়া এলাকার ঘটনা। সকালে এক পড়ুয়া কাঠের ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় খালে পড়ে যায়। তারই প্রতিবাদে খালপাড় রোড অবরোধ করে পড়ুয়ারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আমাদের এই যে পাশে যে কাঠের ব্রিজটা আছে, এই ব্রিজটা দীর্ঘদিন ধরে শীর্ণ অবস্থায় পড়ে আছে। তো এখান দিয়ে মানুষ এক কথায় বলা যায় যারাই পারাপার হয় জীবন হাতে করে নিয়েই পারাপার হয়। সে চাষি বলি বা আমাদের এই পাশে একটি কেজি স্কুল আছে বা পাশে একটি মাদ্রাসা আছে, এই স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, গার্জেন, অভিভাবক, অভিভাবিকা সকলেই একেবারে জীবন হাতে করে নিয়েই পারাপার হয়। আজকে আমাদের মাদ্রাসার ছেলে পড়ে গিয়েছে খালে, ব্রিজ ভাঙা, পড়ে গিয়ে তো ভেসেই যেত। একটা বাচ্চা না তুললে ও তো সাঁতার জানে না, তাহলে কি হতো? আমাদের ভালো ব্রিজ চাই। 4-5 গ্রামের লোক চলাচল করে না, 3-4টি স্কুল মাদ্রাসা এগুলো তো আছি।